কিন্তু রাজ্য সরকার, এই রাজ্য সরকার যে নতুন বিজেপি সরকার এলো, এই সরকার তাদের ভোটার লিস্ট, বৈধ ভোটারদের বাদ দেয়া, ভোটিং এর প্যাটার্ন, কিছু মেশিন এবং সবচেয়ে বড় কথা ভোটের দিনের লুট, এ নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কিছু বক্তব্য আছে এবং তাই নিয়ে আইনি এবং অন্যান্য লড়াই চলবে। কিন্তু একটি সরকার নতুন গঠন হয়েছে, একজন মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রিসভা নিয়ে শপথ নিয়েছেন। প্রথম দিন থেকে তাদের প্রত্যেকটি বিষয়, প্রত্যেক সিদ্ধান্তেরই একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে, কিন্তু প্রথম দিন থেকে আমরা যদি তার বিরোধিতা করি সেটা মানুষ সঠিকভাবে নাও দেখতে পারেন। ফলে আমরা অবজার্ভ করব, নজর রাখবো, আমাদের নেত্রী নজর রাখবেন, বাকিটা আমরা সেই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। অর্থাৎ নতুন যে সরকার এসছে, যেহেতু সবে তারা শপথ নিয়েছে, তাদেরও একটু সময় আমরা নজর রাখবো, তাদেরও একটু সময় দেওয়া উচিত। প্রথম থেকে তাদের সব সিদ্ধান্তের বিরোধিতা, এটা মনে হয় মানুষ ঠিকভাবে নেবেন না। আমরা যেমন নির্বাচনী কারচুপি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, পাশাপাশি আমাদের কোথায় ভুল ত্রুটি সাংগঠনিক, সেগুলো আমরা ঘর গোছানোর কাজ করব। প্রথম দিন থেকে নতুন সরকারের সমালোচনা মানুষ ভালোভাবে নেবে। দাদা, আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেলেন একেবারে আইনজীবীর পোশাকে। না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে আন্দোলন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় আন্দোলন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের পাশে থাকেন, মানুষের অভিভাবক। ইস্যু হলে তিনি নিজে যান, তিনি তো পেশাদার, তিনি অভিজ্ঞ আইনজীবী, অতীতেও পুরোদস্তুর এসব করেছেন এবং সুফল পেয়েছেন, কোর্টের অর্ডার এনেছেন। এসআইআর এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে এবং তিনি আদায় করে এনেছেন সুপ্রিম কোর্টের মান্যতা। তো এখন পোস্ট পোল যে সিচুয়েশন, তার উপর দাঁড়িয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন এবং এটাই তো একজন নেত্রী, সামনে থেকে উনি লিডারশিপ দেন। দাদা, আইপ্যাক নিয়ে কিছু বলবেন? আপনারা কি মনে করছেন আইপ্যাক আপনাদের এক্ষুনি কিচ্ছু বলবো না, বলার হলে দেখবেন সবাইকে দেখে বলছি।